হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে মাছ রান্না। প্রথমে আমি পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করেছি মরিচের গুঁড়া, তারপর মশলার গুঁড়া, মিক্স মশলা, তারপর হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পর তারপর মশলাটা সুন্দরভাবে কষতে দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাই যে মাছটি আমি রান্না করব। সেই মাছটি এটি হচ্ছে আইড় মাছ। আপনারা কে কে চেনেন এই মাছটি অবশ্যই জানাবেন। তারপর এদিকে এক পর্যায়ে মশলা যখন কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, দেখতে পাচ্ছেন একটু লাল তেল ভাব চলে আসছে। এখন আমরা বুঝে নিব যে মাছটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের টুকরোগুলো কেটে রাখা। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব যেন মশলাটার সাথে মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে। তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। এখন আমি অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন মাছের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পানি আমি খুব বেশি দেব না, হালকা হালকা করে রাখবো। তারপর আমি কাঠি দিয়ে নাড়ি দিচ্ছি না, আমি নেড়ে দিচ্ছি হাতে। একটা কাপড় নিয়ে পাতিলটা ধরে তারপর নেড়ে দিলাম, মানে হাতের ইশারায় নাড়া বলে এটাকে, কারণ অনেক সময় মাছটা ভেঙে যায়। এই জন্য আমি হাতে কোনো কিছু দিয়ে নাড়ছি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মাটির চুলায় রান্না করি, আপনাদের সাথে শেয়ার করছি। তারপর ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উল্টিয়ে দেখলাম মাছটা কী পর্যায়ে আছে। তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ। তারপর অ্যাড করে দেওয়ার পর আবার আমি হাতের সাহায্যে নেড়ে দেব। একটু ঝুলিয়ে যে লবণ একটু দেখা যাচ্ছে, সেটা নাড়ার মধ্যে হয়নি, তাই আমি একটু আবার মিক্স করে দিলাম লবণটা। তারপর আমি ঢেকে দিলাম। এর মধ্যে খুব বেশি গরম লাগছে। তারপর আমি ফ্রিজ থেকে একটু 7 আপ বের